এই এলাকা থেকে আপনাদের ভোটে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ উপজেলা এবং কুমিল্লা দক্ষিণ পৌরসভার রূপকার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা জনাব বর্ণব চৌধুরী সাহেবের বক্তব্যের পর আর কোনো বক্তব্য থাকে না। আমি শুধু একটি কথা বলবো, এই চৌয়ারার মনিরুল চৌধুরী এই চৌয়ারা বাজারের খরচ খেয়ে বড় হয়েছেন। এই মনিরুল চৌধুরী চৌয়ারামে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। এই চৌয়ারা থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক হুইপ ছিলেন, সাবেক সংসদ সদস্য ছিলেন। তার রাজনীতি জীবনে তার পরিবারকে পরামর্শ দিয়ে তিনি কোনদিন রাজনীতি করেন নাই। তিনি চাইলে তার পরিবারের লোককে তার প্রতিষ্ঠিত উপজেলা পৌরসভায় বসাতে পারতেন। সেই দিন তার কোনো ভাইকে বসান নাই। যেদিন তিনি এমপি ছিলেন, এখানে 300 বার পরিবর্তন হয়েছে। সেই দিন আমরা নগণ্য কর্মী হিসেবে ওনাকে আহ্বান করেছিলাম যে আপনি প্রিন্সিপাল হন, আপনি মনিরুল চৌধুরী আপনার পিতার প্রতিষ্ঠিত করেন, আপনি প্রিন্সিপাল হন। মনিরুল চৌধুরী বলছে আমাকে প্রিন্সিপাল পরিচয় দিয়ে চলতে হবে না, এই কলেজের মতো স্বাভাবিকভাবে চলবে। কিন্তু গত সময়গুলোতে এই কলেজ কি স্বাভাবিকভাবে চলছে? এই চৌয়ারা বাজার স্বাভাবিকভাবে চলছে? চৌয়ারা স্কুল স্বাভাবিকভাবে চলছে? মাদ্রাসা চলছে? কোন একটি প্রতিষ্ঠান ভালোভাবে চলে নাই। যেই বাজারে টাকা পাওয়ার কথা ছিল মসজিদ মাদ্রাসা, সেই বাজারের টাকা কারা পেয়েছে সেই হিসাব মসজিদের সেক্রেটারি সব নিজেও জানে না। কিন্তু মহিলা নিয়ে শুরু করে দিয়ে গেছিলেন মসজিদে টাকা দিতে হবে এবং মসজিদকেও আপনি করেছিলেন। এই সমস্ত বিষয় পরে বলবো। আরো একটি অনৈতিক বড় ঘটনা ঘটেছে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষক নিয়োগ এবং শিক্ষক পদ্ধতিতে প্রচুর পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। সত্য নাকি বানিয়ে বলছি? এই সমস্ত অন্যায় অপরাধ যারা করেছে, এরপরও যদি আমরা তাদেরকে সঙ্গ দেই, এরপরে আল্লাহর কাছে তো আমাদের টাকা হবে না, দুনিয়াতেও টাকা হবে না। আমি আগামী দিনে আমাদের পুরোপুরি দায়িত্ব, আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে একটা শৃঙ্খলার মধ্যে এই প্রতিষ্ঠানগুলো চলে। আপনাদের সহযোগিতা হবে। আপনারা সবাই এলাকার মানুষ এই বাজারকে আপনাদের বাজার মনে করে গর্ব করে চলবেন, আপনাদের প্রতিষ্ঠান মনে করে গর্ব করে চলবেন। এই বলে আজকের এই সভায় 25 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড, সাসাপাড়া, ধনেত্রী, কমলাপুর, নোয়াগ্রাম, কুলুরচর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে আজকে পাঠানপুর থেকে বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে এসে সভাকে সফল করার জন্য সহযোগিতা করেছেন। সকলের কাছে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, আপনাদের কাছে শুকরিয়া জানাই। ভবিষ্যতে প্রয়োজনে আবার ডাকবো, আবার আসবেন। এই বলে আজকের মতো বক্তব্য শেষ করছি। বাংলা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ এবং আজকে সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।